ক্রিকেট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা খেলা। বাংলাদেশে ক্রিকেট নিয়ে উন্মাদনা অন্য সবকিছুর থেকে একটু বেশি। আর সেই উন্মাদনা আরও বেড়ে যায় যখন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের মতো ব্যাটসম্যানরা রান সংগ্রাহকের তালিকায় একজন আরেকজনকে ছাড়িয়ে যায়। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান সংগ্রহ করা 10 ব্যাটসম্যান কারা। ভিডিওটি শুরু করার আগেই আপনি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে ফেলতে পারেন আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান কে করেছে। আর ভিডিওটি শেষ করে আপনার ধারণার সাথে সেটা মিলিয়ে দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সৌম্য সরকার। বাংলাদেশ ক্রিকেটে এক দূতী হয়ে এসেছিল সৌম্য সরকার। 2014 সালে বাংলাদেশ ক্রিকেটে অভিষেকের 2 বছরে সৌম্য সরকার যে ক্যালমা দেখিয়েছিল তা আর ধরে রাখতে পারেনি। অধারাবাহিকতায় বারবার দল থেকে বাদ পড়তে হয়েছে সৌম্য সরকারকে। বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সি গায়ে এখন পর্যন্ত সৌম্য সরকার 170টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, আর সেখানে রান করেছে 4251। দর্শকদের একটা বিশাল অংশ এখনও চায় সৌম্য সরকার যেন তার আগের ফর্মে ফিরে আবার জাতীয় দলে খেলা শুরু করুক। নম্বর 9, ইমরুল কায়েস। 2008 থেকে 2019 এই 11-12 বছরে ইমরুল কায়েস বাংলাদেশ ক্রিকেটে সার্ভিস দিয়েছেন। কোনো সিরিজ ভালো করুক কিংবা খারাপ করুক, ইমরুল কায়েস ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে অবহেলিত আর সাইড বেঞ্চের প্লেয়ার। মাত্র 131 ম্যাচে ইমরুল কায়েস 4350 রান করে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি রান সংগ্রহের তালিকায় 9 নম্বরে উঠে এসেছে। মমিনুল হক। বাংলাদেশ ক্রিকেটে 2012 সালে যখন মমিনুল হকের অভিষেক হয় তখন 2-3 বছর মমিনুল হককে বলা হতো বাংলাদেশের ব্র্যাডম্যান। বাংলাদেশের ক্রিকেটে মমিনুল হককে অন্যতম সেরা টেস্ট প্লেয়ার হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু ধারাবাহিকতার অভাবের কারণে মমিনুল হককে অনেক সময় ট্রল কিংবা কটুকতার শিকার হতে হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি গায়ে হাতে গোনা কয়েকটি ওয়ানডে আর টি-20 খেললেও বাংলাদেশের টেস্ট দলের অন্যতম এবং নিয়মিত সদস্য হচ্ছে মমিনুল হক। টেস্ট, ওয়ানডে আর টি-20 মিলিয়ে বাংলাদেশের জার্সি গায়ে 99 ম্যাচে মমিনুল হক রান করেছেন 4882। নম্বর 7, হাবিবুল বাশার। বাংলাদেশ ক্রিকেটের অন্ধকার সময়ের আলোর দূতী হিসেবে ছিলেন হাবিবুল বাশার। 1995 সালে বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন হাবিবুল বাশার। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে 2008 সালে অবসর নিলেও হাবিবুল বাশার বাংলাদেশের জার্সি গায়ে 161 ম্যাচ খেলেছে, যেখানে 5194 রান করে বাংলাদেশ ক্রিকেটের মোস্ট রান গেটারের তালিকায় হাবিবুল বাশার আছেন 7 নম্বরে। নম্বর 6, মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের প্রথম হিরো, প্রথম আইকন, প্রথম ম্যাচ উইনার তিনি হলেন মোহাম্মদ আশরাফুল। বর্তমান যুগের অনেককেই হয়তো বাংলাদেশ ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের অবদান যে কতটুকু সেটা বোঝানো অত সহজ নয়। 2001 সালে বাংলাদেশ ক্রিকেটে অভিষেক হয় মোহাম্মদ আশরাফুলের। 2013 সালের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে না নামলেও এখনও বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 6ষ্ঠ স্থানে আছেন মোহাম্মদ আশরাফুল। 259 ম্যাচে 6655 রান করেছেন মোহাম্মদ আশরাফুল। নম্বর 5, লিটন কুমার দাস। 2015 থেকে 2024 এই 9 বছরের ক্যারিয়ারে লিটন দাস রান করেছেন 7258। ড্যাশিং ব্যাটসম্যান খ্যাত লিটন দাস যদি তার ক্যারিয়ারে আরেকটু ধারাবাহিক হতেন তাহলে এই রান হয়তো এতদিনে 10,000 ছাড়িয়ে যেত, আর তাতে বাংলাদেশ ক্রিকেট হয়তো আরও অনেক ধাপ এগিয়ে যেতে পারত। প্রিয় দর্শক, ভিডিওর এই পর্যায়ে বাংলাদেশ ক্রিকেটের আপনার সবচেয়ে পছন্দের প্লেয়ারের নামটি আমাদের কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। নম্বর 4, মাহমুদুল্লাহ রিয়াদ। 2007 সালে বাংলাদেশ ক্রিকেটে অভিষেকের পর থেকে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন দলের অন্যতম সেরা একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। যদিও মাহমুদুল্লাহ রিয়াদ তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় লোয়ার অর্ডার কিংবা লোয়ার মিডিল অর্ডার হিসেবে দায়িত্ব নিয়েছেন, কখনো বাংলাদেশ দলকে সাকসেস এনে দিয়েছেন, আবার কখন হয়তো পারেননি। এখন পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে 10,744 রান করেছেন। বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 3 নম্বরে আছেন নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান। 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি গায়ে 447 ম্যাচে মাঠে নেমে 14,730 রান করে টপ রান গেটারের তালিকায় 3 নম্বরে আছে। মাঠের বাইরের সাকিব আল হাসান নানাভাবে বিতর্কিত হলেও মাঠের ভেতরের সাকিব পুরোপুরি আলাদা। টানা 14-15 বছর ওয়ার্ল্ড বেস্ট অলরাউন্ডার হওয়া চারটিখানি কথা নয়, যেটা পুরো বিশ্বে একমাত্র সাকিব আল হাসান করেই দেখিয়েছেন। সাকিব আল হাসান সম্প্রতি নানাভাবে বিতর্কিত হলেও বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের অবদান আপনাকে মেনে নিতেই হবে। বাংলাদেশ ক্রিকেটকে বিশ্ব দরবারে তুলে ধরার পিছনে সাকিব আল হাসান যা করেছেন তা বলতে গেলে ভিডিও অনেক বড় হবে, সেটা না হয় অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। এবার আসা যাক 2 নম্বরে, তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের খান সাহেব 2007 সালে বাংলাদেশের জার্সি গায়ে প্রথম মাঠে নামেন। বিগত ক্রিকেট বোর্ডের কিছু ভুল সিদ্ধান্ত আর রাগে ক্ষোভে 2023 সালের পর তামিম ইকবালকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখা যায়নি। যেহেতু এখনও ক্রিকেট থেকে অবসর নেননি, তাতে ধারণা করা যায় হয়তো আবারও মাঠে দেখা যেতে পারে তামিম ইকবালকে।
এখন পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে তামিম ইকবল 387 ম্যাচে মাঠে নেমে 15,192 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 2 নম্বরে আছেন। নম্বর 1, লিটল ম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে পরিশ্রমী প্লেয়ার। বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুর রহিমের অভিষেক হয় 2005 সালে। এখন পর্যন্ত 465 ম্যাচ খেলা মুশফিকুর রহিম রান করেছে 15,253। চেষ্টা, পরিশ্রম আর প্র্যাকটিসের মাধ্যমে যে কত কিছু অর্জন করা যায় তার বড় উদাহরণ হবে মুশফিকুর রহিম। যেহেতু এখনও তিনি খেলা চালিয়ে যাচ্ছেন, আশা করি তার রানের সংগ্রহ আরও বাড়বে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। নিয়মিত স্পোর্টস আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।